নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ 4 ডিসেম্বর, আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার 5 ডিসেম্বর। যাচ্ছি আগামীকাল সকাল থেকেই কিন্তু উত্তরের প্রবল পরিমাণে শীতল হাওয়া প্রবেশ করবে দুই বঙ্গে। তারইভাবে আগামীকাল থেকেই কিন্তু বাড়তে চলেছে প্রবল পরিমাণে শীত এবং আগামীকাল কিন্তু সকাল থেকেই কিন্তু আকাশ পরিষ্কারই থাকার সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন অংশে কিন্তু আগামীকাল হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে সুন্দরবন, হলদিবাড়ি, গোসাবা এবং নামখানা বিভাগ নিয়ে আগামীকাল কুয়াশার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি হালকা পাতলা। এদিকে রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর এবং খুলনা, বরিশাল নিয়ে কিন্তু আগামীকাল কুয়াশার সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা, নাগরপুর এবং ফরিদপুর বিভাগ নিয়েও হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামীকাল। এদিকে রয়েছে রংপুরের পূর্ব বিভাগ, রয়েছে উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি নিয়েও কিন্তু আগামীকাল হালকা কুয়াশার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে সিলেট, ময়মনসিংহ, মৌলভীবাজার বিভাগ নিয়েও হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং সিলিং মেঘালয় নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আগামীকাল কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু শীত প্রবেশ করছে দুই বঙ্গে। অর্থাৎ আগামীকাল দুই বাংলা দক্ষিণবঙ্গের সর্বত্র প্রায় 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের নিচে কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে। অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু বাড়তে চলেছে প্রবল পরিমাণে শীত। অর্থাৎ উত্তরের ভয়ঙ্কর পরিমাণে কিন্তু শীতল হাওয়া প্রবেশ করছে দুই বঙ্গে। দেখতে পাচ্ছি উত্তর ভারতের অর্থাৎ জম্মু কাশ্মীরের ওপর থেকে হয়ে, নিউ দিল্লির ওপর থেকে হয়ে, দেখতে পাচ্ছি বিহার পাটনার ওপর থেকে হয়ে দুই বঙ্গেতে উত্তরের প্রবল পরিমাণে কিন্তু শীতল হাওয়া প্রবেশ করছে। তারইভাবে প্রচণ্ড পরিমাণে কিন্তু শীত পড়তে চলেছে। এই বছরের রেকর্ড ভাবে কিন্তু শীত পড়বে ডিসেম্বর মাসেই। দেখতেই পাচ্ছি কিন্তু আগামীকাল থেকে কিন্তু শীতের সম্ভাবনা রয়েছে প্রবল পরিমাণে। দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দুই বাংলার কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। দুই বাংলার উত্তরবঙ্গের সর্বত্র, বিশেষ করে দার্জিলিং বিভাগে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রয়েছে গ্যাংটক, কালিম্পং নিয়েও কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে। প্রবল পরিমাণে শীত লক্ষ্য করা যাচ্ছে। এদিকে রয়েছে সিলিং মেঘালয় নিয়ে প্রায় 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে রয়েছে নাগাল্যান্ড, আজওয়াল এবং মিজোরাম বিভাগ নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস। ত্রিপুরা বিভাগ নিয়ে 15 ডিগ্রি সেলসিয়াস রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্র 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। এবং দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী 10 দিনের মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে এবং বঙ্গোপসাগরে আবারও কোনো নতুন নিম্নচাপের সম্ভাবনা রয়েছে কিনা তার বিষয়েও আমরা নজর রাখবো। তো দেখতে পাচ্ছি আগামীকাল দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে রয়েছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে গোটা তিরুপতি, চেন্নাই, পুদুচেরি, রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের দক্ষিণ বিভাগ, রয়েছে মহারাষ্ট্র এবং কেরল, কর্ণাটক নিয়ে কিন্তু আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশ। তবে দুই বাংলা কিন্তু কোথাও কিন্তু কোনোভাবে বৃষ্টির সম্ভাবনা নেই আগামীকাল। এবং যতই টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করি কী কী পরিবর্তন আসতে চলেছে দুই বঙ্গে। তো দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইম এগোচ্ছে আকাশ কিন্তু সম্পূর্ণ পরিষ্কারই থাকতে চলেছে এবং দেখতে পাচ্ছি আমরা 8ই ডিসেম্বর নাগাদ, অর্থাৎ রবিবার নাগাদ কিন্তু আবারও উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের ওপর থেকে হয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ বৃষ্টি কিন্তু ক্রমশ এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের দিকে। তারইভাবে পশ্চিমবঙ্গে আবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এই শীতের মাঝে আবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তো দেখতে পাচ্ছি আমরা ছত্তিশগড়ের ওপর থেকে হয়ে কিন্তু দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের ওপর থেকে হয়ে প্রচণ্ড পরিমাণে কিন্তু মেঘ বৃষ্টি এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগের দিকে। অর্থাৎ 8ই ডিসেম্বর নাগাদ কিন্তু বদলে যেতে চলেছে আবহাওয়া। ঠিক বিকেল থেকেই কিন্তু বদলে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের আবহাওয়া এবং 9ই ডিসেম্বর সোমবার নাগাদ দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, রয়েছে খাটুয়া, রয়েছে আসানসোল, চিত্তরঞ্জন, রয়েছে গোটা মুর্শিদাবাদ, নৈহাটি, গোটা ঝাড়খণ্ড, রয়েছে বিহার, পাটনা, এদিকে রয়েছে মালদা, 2 দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, দিকে রয়েছে বাংলাদেশের ঠাকুরগাঁও, রংপুর, রয়েছে মহাদেবপুর, বগুড়া, সিগড়া, রাজশাহী, মাহিরপুর, পাবনা, রয়েছে লোহাগাড়া এবং রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতার উত্তর বিভাগ, চন্দননগর বিভাগ, রয়েছে পশ্চিম মেদিনীপুর বিভাগ নিয়ে কিন্তু আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ শীতের মাঝেই আসছে প্রবল পরিমাণে বৃষ্টি আবারও একবার। তো যতই টাইম এগোবে দেখে হচ্ছে সব ঠিক এই বৃষ্টি কতদিন চলার সম্ভাবনা। তো দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি 10ই ডিসেম্বর নাগাদ কিন্তু আবারও আকাশ কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কার হতে শুরু করবে এবং আবারও দেখতে পাচ্ছি 11ই ডিসেম্বর থেকে কিন্তু আবারও বদলে যাবে সম্পূর্ণ আবহাওয়া। দেখছি 11ই ডিসেম্বর নাগাদ থেকে কিন্তু আবারও প্রচণ্ড পরিমাণে কিন্তু শীত বাড়তে থাকবে। অর্থাৎ 11ই ডিসেম্বর পর থেকে কিন্তু ভয়াবহ শীতের সম্ভাবনা, অর্থাৎ রেকর্ড ভাঙা কিন্তু শীত পড়তে চলেছে দুই বঙ্গে আবারও একবার।
দেখতে যাচ্ছি 12 তারিখ নাগাদ, দেখতে যাচ্ছি 12 তারিখ নাগাদ বৃহস্পতিবার দেখতে যাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 10 থেকে 11 ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে দুই বাংলার আবহাওয়াতে। অর্থাৎ এই বছরের রেকর্ড ভাঙা কিন্তু শীত পড়তে চলেছে ডিসেম্বর মাসেই। দেখতে যাচ্ছি নিউ দিল্লি ইসলামাবাদের ওপর থেকে ওই হিমগোলার শীতল হাওয়া দুই বঙ্গেতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে প্রবেশ করছে। তারই প্রভাবে গোটা উত্তর ভারত, পূর্ব ভারত এবং রয়েছে পশ্চিম ভারত বিভাগ নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় 10 থেকে 11 ডিগ্রি নিচে সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। অর্থাৎ এই তাপমাত্রাতে কিন্তু ভয়ঙ্কর শীতের সম্ভাবনা দুই বঙ্গেতে, এবং সঙ্গে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু উত্তরের শীতল হাওয়া বওয়ারও সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, তারইভাবে কিন্তু হালকা তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তো বঙ্গোপসাগর দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী দিনে কোনোভাবে কোনো নিম্নচাপের সিস্টেম রয়েছে কিনা তার বিষয়ে আমরা নজর রাখবো। তো দেখতে পাচ্ছি আমরা বঙ্গোপসাগরের ওপরে কিন্তু আবারও এক নতুন ঘূর্ণাবর্তের কিন্তু সতর্কতা রয়েছে। দেখতে আমরা 15ই ডিসেম্বর নাগাদ অর্থাৎ রবিবার নাগাদ কিন্তু আবারও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এক নতুন ঘূর্ণাবর্তের সতর্কতা তা কিন্তু ক্রমাগত শক্তি সঞ্চয় করে কিন্তু এগিয়ে যাচ্ছে আবারও দক্ষিণ ভারতের উপকূলের দিকে। তারইভাবে আবারও দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে রয়েছে প্রবল ঝড় বৃষ্টি। দেখতে পাচ্ছি আমরা পুদুচেরি, চেন্নাই, ব্যাঙ্গালোর, কেরল, কর্ণাটক, মছলিপট্টনম, নাগাপট্টনম, অন্ধ্রপ্রদেশ এবং রয়েছে গোটা শ্রীলঙ্কা বিভাগ নিয়ে সর্বত্রে ভয়ঙ্কর বৃষ্টির সতর্কতা রয়েছে আবারও একবার। দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে কিন্তু ঘূর্ণাবর্তের জেরে কিন্তু আবারও একবার রয়েছে দক্ষিণ ভারতের উপকূলে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা। এদিকে রয়েছে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু গোটা উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশেও কিন্তু এর প্রভাব পড়তে চলেছে আবারও একবার আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।